যেই বান্দা 40 বছর পর্যন্ত একাধারে নাফরমানি করেছে, গুনাহ করেছে, একটা বারের জন্য ওই বান্দা এই 40 বছরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। 40 বছরের ভিতরে ওই বান্দা একটা বারের জন্য আমি আল্লাহকে একটা সিজদা পর্যন্ত দেয় না। ও পয়গম্বর মুসা, বলো দেখি কোন বান্দা যদি এমন গুনাহগার হয়, এমন নাফরমান হয়, এই নাফরমান যদি কোন ময়দানে থাকে, বলো তো দেখি পয়গম্বর, আমি আল্লাহ ওই সময়ের মুনাজাত কিভাবে কবুল করি, ওই মানুষদের দোয়া আমি আল্লাহ কিভাবে কবুল করি। আমার বন্ধুরা, পয়গম্বর মুসা সাথে সাথে ঘোষণা দেয়, এই জমিনের ভিতরে আল্লাহর এমন কোন বান্দা আছো যে কিনা 40 বছরে আমার আল্লাহর একটা সিজদা দাও নাই, আমার আল্লাহর নাম একটা বারের জন্য স্মরণ করো নাই। তাড়াতাড়ি বাহির হইয়া যাও, তোমার কারণে আমার আল্লাহ জমিনে বৃষ্টি বন্ধ করে রাখছে। আমার প্রাণের ভাইয়েরা, গোটা মানুষগুলি একজন আর একজনের দিকে তাকায়, কিন্তু ওই ময়দানের ভিতরে আল্লাহর এমন একজন বান্দা আছে রে ভাই, সে তো বুঝে ফেলছে এই যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নাফরমানের কথা বলেছে, ওই নাফরমান আমি ছাড়া এই জমিনে আর কেউ হইতে পারে না। ওই আল্লাহর বান্দা দুইটা চক্ষু দিয়া মাটির দিকে নজর দিয়া চিন্তায় পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, যদি আমি এতগুলি মানুষের মধ্য থেকে বাহিরে যাই, সমস্ত মানুষগুলো আমাকে চিনে ফেলবে, তখন মানুষগুলো আমার সাথে দুর্ব্যবহার করবে। আবার চিন্তা করতেছি, আমি যদি উঠে না যাই, এই জায়গার ভিতরে যদি বসে থাকি, তাহলে আমার কারণে দোয়া কবুল হবে না, আর আমার এলাকার মানুষগুলো বৃষ্টিও পাবে না। আল্লাহর বান্দা চিন্তা করতেছে কি করবে। এই চিন্তা করতে করতে ওই বান্দা ভেবে পায় না কি করবে। হঠাৎ করে কোন কুল কিনারা না পাইয়া, কোন উপায়ান্তর না দেখিয়া, ওই বান্দা যে কিনা 40 বছরে একটা বারের জন্য আমার আল্লাহকে ডাক দেয় নাই, ওই বান্দা হঠাৎ করে আমার আল্লাহকে ডাক দিয়া ফলাইছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ওই বান্দা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, জীবন ভর শুধু নাফরমানি করেছি গো আল্লাহ, আয় আল্লাহ, আমার নাফরমানির কারণে তুমি রাগান্বিত হয়ে গেছো। আল্লাহ, আমি তো বুঝতে পারি নাই, আমি তো বড় অন্যায় করে ফেলাইছি। আল্লাহ, আমি তো বড় ভুল করে ফেলাইছি। ওগো আল্লাহ, আমি যেহেতু ভুল করে ফেলাইছি গো আল্লাহ, আল্লাহ, তাই তোমার কাছে আমি ক্ষমা চাই, ক্ষমা চাই, দয়া করে মায়া করে আমারে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মতো যদি ক্ষমা করে দাও, আমি কথা দিলাম রে মালিক, জীবনে আর তোমার নাফরমানি করব না, আর জীবনে তোমার নাম ভুল হবে না। আল্লাহ, আর জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। এই কথা আল্লাহর বান্দা যখন মনে মনে আমার আল্লাহকে ডাক দিয়া ফেলাইছে, আরে সঙ্গে সঙ্গে গোটা আসমানের ভিতরে ভারী মেঘ জমা হয়ে গেছে, একেবারে ঘন মেঘ, কালো মেঘ আসমানের ভিতরে জমা হয়ে গেছে। এমন পরিস্থিতি দেখা যাইতেছে, বুঝি এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে, এখনই বৃষ্টি শুরু হয়ে যাবে। ওরে বন্ধু, এবার পয়গম্বর মুসা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, এমন নাফরমান নাকি এই ময়দানের ভিতরে আছে, যেই নাফরমান বাহির না হলে তুমি বৃষ্টি দিবা না। ও মালিক, কই আমরা তো কোন মানুষকে বাহির হতে দেখলাম না। আল্লাহ, অত তো এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে,
মনে হয় এখনই বুঝি বৃষ্টি শুরু হয়ে যাবে। ওগো আল্লাহ, বিষয়টা তো কোনো কিছুই বুঝলাম না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও পয়গম্বর শোনো শোনো, যেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে রাখছিলাম, এখন ওই বান্দাকে উসিলা বানায়া আমি আল্লাহ জমিনে বৃষ্টি দেওয়ার ফয়সালা কইরা ফেলাইছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ একটা উপকার করার কারণে যদি আমরা সারা জিন্দেগি ভর তাকে স্মরণ রাখতে পারি, তাহলে যেই মালিক দয়াময় আল্লাহ, যিনি আমাদের গোটা জিন্দেগির যত প্রয়োজন সমস্ত প্রয়োজনগুলো পূরণ করার ব্যবস্থা করলেন এবং আমাদেরকে চতুর্দিক থেকে আল্লাহ পাক নিয়ামত দ্বারা ভরপুর করে দিলেন, এত এত উপকার আমাদের করলেন, তো সেই মালিককে আমরা কতটুকু স্মরণ করি? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, নদী নালা সৃষ্টি করেছেন, কুল কায়নাতকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলে, বান্দা তুমি আসমান নিয়ে গবেষণা করতে আমি আল্লাহকে পেতে হয়তোবা একটু সময় লাগতে পারে, তুমি সমুদ্র নিয়ে গবেষণা করে আমি আল্লাহকে খুঁজে পেতে তোমার একটু সময় লাগতে পারে। বান্দা, ওই আসমান নিয়ে গবেষণার দরকার তোমার নাই, ওই পাহাড় নিয়ে গবেষণার দরকার তোমার নাই, ওই সমুদ্র নিয়ে গবেষণার দরকার তোমার নাই, বরং তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ বলে, ও বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও। ও বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও। আমি আল্লাহ এত এত নিয়ামত তোমাকে দান করেছি রে বান্দা। আমি আল্লাহ তোমাকে সুন্দর দুইটা হাত দান করেছি, আমি আল্লাহ সুন্দর দুইটা পা তোমাকে দান করেছি। ওরে বান্দা, আমি আল্লাহ তোমাকে দেখার জন্য চক্ষু দান করেছি, শোনার জন্য কান দান করেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দা তুমি দুনিয়ার সব জায়গায় খুঁজে দেখো রে বান্দা, দেখো না কয়টা কারখানায় এই হাতগুলো বানানো হয়, কয়টা কারখানায় এই পা গুলো বানানো হয়। ও বান্দা, এগুলো আমি আল্লাহ যেগুলো তোমাকে দান করেছি, এগুলোর কোনো বিকল্প এই দুনিয়াতে আর হইতে পারে না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে কতগুলি শুনো রে ভাই। এই দুনিয়াতে এমন অনেক আল্লাহর বান্দা আছে যার দুইটা চক্ষু নাই, এমন অনেক আল্লাহর বান্দা আছে যার দুইটা হাত নাই। ওরে বন্ধু, যেই বান্দার দুইটা চোখ নাই তারে যদি যায় জিজ্ঞেস করেন, মিয়া তোমার তো দুইটা চোখ নাই, বলো তো দেখি এই দুনিয়ার মজা তুমি কেমন উপভোগ করলা? ওই বান্দা ডাক দেয়া বলবে, আরে ভাই আমার তো দুইটা চক্ষু নাই, আমি দুনিয়ার মজা কেমন করে ভোগ করব? বরং এই গোটা দুনিয়াটাই আমার কাছে মিথ্যা মনে হয়। ওরে বন্ধু, এই রকম ভাবে আল্লাহর যে বান্দার দুইটা হাত নাই, ওই বান্দাকে যদি আমরা জিজ্ঞেস করি, মিয়া এই দুনিয়াতে তুমি কেমন মজা উপভোগ করো? ওই আল্লাহর বান্দা বলবে, ভাই মজা কেমন করে উপভোগ করব? আমার তো দুইটা হাত নাই, দুইটা হাত নাই। আমার বন্ধুরা, এই কথা এই জন্য বললাম রে ভাই, আল্লাহর বান্দা আমাকে আপনাকে আমার আল্লাহ
পরিপূর্ণ নিয়ামত দান করেছেন, দুইটা চক্ষু দান করেছেন, দুইটা পা, দুইটা হাত, দুইটা কান দান করেছেন। পরে বন্ধু, এত এত নিয়ামত পাওয়ার পরে আমরা আমার মালিকের শুকরিয়া কেমন করে আদায় করেছি? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পবিত্র কুরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার আল্লাহ বলেন, যারা মুমিন তারা সর্বাধিক বেশি ভালোবাসে আল্লাহকে। আমার বন্ধুরা, আমার আল্লাহ এত এত নিয়ামত দান করেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহকেই তো সব থেকে বেশি ভালোবাসা দরকার। ওরে বন্ধু, আমার আল্লাহ দুনিয়ার ঈমানদারদেরকে বলেন, ও দুনিয়ার ঈমানদার, পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার ঈমানদার শুনো রে, আমি আল্লাহ তোমাদের জান, তোমাদের মাল আমি আল্লাহ কিনে নিলাম, আমি আল্লাহ ক্রয় করে নিলাম। বান্দা, তোমাদের জান আর তোমাদের মাল আমি আল্লাহ যে ক্রয় করলাম, ও বান্দা, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহ পবিত্র কুরআনে হাকিমের মধ্যে বলে, বান্দা, আমি আল্লাহ তোমার সঙ্গে এইরকম কেনা বেচা করলাম, আমি তোমার জান, তোমার মাল কিনে নিলাম। ও বান্দা, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দেব। ওরে বন্ধু, এই আয়াত যখন নাজিল হয়, সমস্ত সাহাবীরা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কেন রে ভাই? কেননা মুমিন ঈমানদারের জান আর মাল ক্রয় করেছেন কি আমার আল্লাহ। অতএব বিনিময়ে আল্লাহ দান করবেন জান্নাত। আমার বন্ধুরা, এই জন্য যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে রে ভাই, আমার বন্ধুরা, কোন মুমিন ঈমানদার ঘরে বসে থাকতে পারে না, বরং ওই মুমিন ঈমানদার আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত। একটু আওয়াজ দিয়া জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, একেবারে সংক্ষিপ্ত সময় আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ইতিহাসের পাতায় এমন অনেক আল্লাহর বান্দা আছে যারা তাদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। ওরে বন্ধু, ওই ইতিহাসগুলো একটা একটা করে যদি বর্ণনা করতে যাই তাহলে গোটা রাতের প্রয়োজন হবে, এত সময় আমার হাতে নাই। আমার বন্ধুরা, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জীবন কেমন করে দিতেন সাহাবা তাইরা, ছোট্ট একটা এক্সাম্পল ঘটনা পেশ করতে চাই। পরে বন্ধু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে যুদ্ধের সেনাপতি বানায়া হযরত ওমর রোম সম্রাটের বিরুদ্ধে বাহিনী প্রেরণ করেছে। আমার বন্ধুরা, রোম সম্রাটের বিরুদ্ধে যখন বাহিনী প্রেরণ করেছে, আমার বন্ধুরা, এই বাহিনী যখন রোম সম্রাটের বিরুদ্ধে লড়ার জন্য এসেছে, আমার বন্ধুরা, এক পর্যায়ে মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সঙ্গে কয়েকজন মুসলমান বন্দী হয়ে যায়। বন্দী হইয়া ওই রোম সম্রাটের রাজ দরবারে তাদেরকে উপস্থিত করা হয়। আমার প্রাণের ভাইয়েরা,
ওই রোম সম্রাটের রাজদরবারে যখন উপস্থিত হয়ে যায়, রোম সম্রাটের পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে প্রস্তাব আছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যদি তুমি আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও, যদি তুমি আমাদের ধর্ম কবুল করে নাও, তাহলে শোনো শোনো, এই যে রোম সম্রাটের যে এরিয়া তুমি দেখতে পাচ্ছ, এই এরিয়ার অর্ধেক তোমার মালিকানায় চলে যাবে। শুধু তাই নয়, রোম সম্রাট নিজে থেকে প্রস্তাব করে, রে ভাই, আমার একজন ষোড়শী যুবতী কন্যা আছে, ও হচ্ছে এই সাম্রাজ্যের শাহজাদি, এই শাহজাদিকে তোমার সঙ্গে বিবাহ করাইয়া দিব। আমার বন্ধুরা, এই প্রস্তাব যখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেওয়া হয়, ওরে বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঘোষণা দেয়, লাউ উরিদাত আলাইয়াদ দুনিয়া, শুধু এতটুকুন বলো কেন, এই রোম সম্রাটের অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দেওয়া হবে, এটা কেন বলো? যদি বলো গোটা দুনিয়া তোমাকে দেওয়া হবে, এর বিনিময়ে তুমি আল্লাহ আল্লাহর রাসূলের পথ ছেড়ে দিবা, ইসলামকে ছেড়ে দিবা, এতটুকুন যদি করতে পারো, আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, শোনো গো, গোটা দুনিয়ার রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, এরপরেও আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়ব না। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য তো আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা মুমিন, যারা ঈমানদার, তারা সবথেকে বেশি ভালোবাসেন কাকে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কাকে? আমরা সবথেকে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে। ওরে বন্ধু, ওই মুমিন ঈমানদার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। আমার প্রাণের ভাইয়েরা, ওই রোম সম্রাট যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকে যখন এই প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে গেল, একেবারে বাদশার সামনে, রোম সম্রাট হিরাক্লিয়াসের সামনে দায়িত্বহীন ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন তার প্রস্তাবটা ফিরাইয়া দিল, এবার বলেন তো দেখি, বাদশার মেজাজটা গরম না ঠান্ডা? গরম মেজাজ। বাদশা তাড়াতাড়ি এবার জল্লাদকে ডাক দিয়া বলে, ও জল্লাদ, তাড়াতাড়ি শুলির ব্যবস্থা করো, আর এই মুসলমানদের সর্দার সেনাপতি আব্দুল্লাহকে শুলিতে চড়াও। আমার বন্ধুরা, আমার প্রাণের ভাইয়েরা, শুলি তৈরি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শুলিতে চড়ানোর জন্য উঠানো হলো। ওরে বন্ধু, সমস্ত প্রস্তুতি যখন সম্পন্ন হয়ে গেছে, এখনই এই জীবনটা চলে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার বন্ধুরা, কিন্তু রোম সম্রাট হিরাক্লিয়াস দেখতে পায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারার ভিতরে বিন্দু পরিমাণ বিষণ্ণতার ছাপ নাই, কোনো আতঙ্কের ছাপ নাই, বরং আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চেহারাটা জ্বলজ্বল করতেছে। আল্লাহু আকবার। চেহারাটা জ্বলজ্বল করতেছে আর মুস্কি মুস্কি হাসি দিতেছে। আমার বন্ধুরা, ওই বাদশাহ রোম সম্রাট হিরাক্লিয়াসের সামনে যখন এইরকম ভাবে মুস্কি মুস্কি হাসি দেয়, ওরে বন্ধু, রোম সম্রাট হিরাক্লিয়াসের শরীরের ভিতরে জ্বালা শুরু হয়ে যায়, প্রচন্ড মেজাজ খারাপ হয়ে যায়। সে মনে করতেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বুঝি তারে তিরস্কার করতেছে। ডাক দেয়া বলে, এ মুসলমানদের সেনাপতি, একটু পরে তোমার জীবনটা চলে যাবে,
একটু পরে তোমার মৃত্যু হয়ে যাবে। শুধু মৃত্যু নয়, নির্মম মৃত্যু তোমার জন্য অপেক্ষা করতেছে। আর এই অবস্থায় তুমি মুস্কি মুস্কি হাসো, ব্যাপারটা কি? একটু কি তোমার ভয় লাগে না? একটু কি তোমার চিন্তা টেনশন হয় না? এই যে তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার পরিবার পরিজন, এই যে দুনিয়া সব কিছু ছাড়িয়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোমার কি একটু টেনশন হয় না? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, না না, আমার একটু টেনশন হয় না। এবার ওই বাদশা ডাক দিয়া বলে, বুঝলাম বুঝলাম, এই সময় তোমার টেনশন হয় না, কিন্তু আমি বুঝতে চাই, আমি জানতে চাই তুমি হাসতেছো কেন, মুস্কি মুস্কি হাসি দিতেছো কেন? আমার বন্ধুরা, এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, শোনো রুম সম্রাট, ও রুম সম্রাট হিরাক্লিয়াস, শোনো, তুমি তো আমার দেহের মালিক। এই দেহের উপরে তুমি অত্যাচার করবা, এই দেহের উপরে তুমি জুলুম করবা, কিন্তু এই দেহের উপরে অত্যাচার করিয়া তুমি যখন আমাকে শুলিতে চড়াইয়া দিবা, এই শুলিতে চড়াইয়া আমার জানটা চলে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছে, শোনো শোনো, মুমিন ইমানদাররা জীবনের কোনো মায়া করে না, কেননা মুমিন ইমানদাররা তারা তো তাদের জান আর মাল আগেই বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে। আমার আল্লাহ এই জানের বিনিময়ে, এই মালের বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দান করবে। এই দুনিয়া থেকে আমার মৃত্যু হতে দেরি হবে, কিন্তু আমার আল্লাহর জান্নাতে যাইতে আমার দেরি হবে না। আমার আল্লাহর ওই জান্নাতের নাজ নিয়ামত দেখে দেখে আমার অন্তরে আনন্দ চলে আসছে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার। এটা হলো ঈমানের চেতনা। কথা বলেন, এটা কিসের চেতনা? ঈমানের চেতনা। মুমিন ঈমানদাররা জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আল্লাহর কসম করে বলি, তারা এক মুহূর্তের জন্য বিচলিত হয় না, চিন্তিত হয় না, আতঙ্কিত হয় না। আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তায় যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, এই জীবন দেওয়ার জন্য তারা হাসি মুখে, তারা তাদের বুকের মধ্যে বুলেট দিতে পারা, তারা হাসি মুখে জেল জরিমানা গ্রহণ করতে পারে। এক বিন্দু পরিমাণ মুমিন ইমানদারদের কষ্ট হয় না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, সময় একেবারে সংক্ষিপ্ত, আর মাত্র 15 মিনিট সময় আমার হাতের ভিতরে আছে। ও বন্ধু, মুমিন ইমানদারের ঈমান কত মজবুত হয় এটা বোঝানোর জন্য বলতে চাই। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার আল্লাহ বলেন, যারা মুমিন, যারা ইমানদার, তারা সব থেকে বেশি ভালোবাসে আল্লাহকে। ও বন্ধু, চলুন না দেখি মুমিন ইমানদারদের অন্তরের ভিতরে আল্লাহর প্রতি কেমন ভালোবাসা। এই বিষয়টা বোঝার জন্য বলতে চাই। ওরে বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এই রকম ভাবে ঈমানের বলে বলিয়ান হয়ে এই কথাটা ওই দেশের বাদশা রোম সম্রাট হিরাক্লিয়াসকে শোনায়া দিয়েছে, আমার বন্ধুরা, রোম সম্রাট হিরাক্লিয়াস ডাক দিয়া বলে, এ জল্লাদ, এইরকম ভাবে হবে না, এইরকম ভাবে তাদের উচিত শিক্ষা দেওয়া যায় না, বরং তাড়াতাড়ি শুলি থেকে নামাও। আর তার চাকর বাকরদেরকে বললেন, তাড়াতাড়ি লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করার পরে বিরাট বড় চুলার ভিতরে আগুন জ্বালানো হলো। পরে বন্ধু, ওই চুলার উপরে এইরকম ভাবে কড়াই বসায়া দেওয়া হলো। কড়াই বসায়া দেওয়ার পরে ওই কড়াইয়ের ভিতরে তেল ঢেলে দেওয়া হলো। ওই তেলগুলো একেবারে চূড়ান্ত পর্যায়ের গরম যখন হয়ে গেছে, একেবারে হিট হয়ে গেছে রে ভাই, ওই
হুজাইফার সামনে একজন মুসলমানকে ধরে ওই গরম তেলের ভিতরে ফালায় দিয়েছে। ওরে বন্ধু, ওই গরম তেলের ভিতরে যখন ওই মুসলমানকে ফালায় দেওয়া হয়েছে, একেবারে মুহূর্তের ভিতরে একেবারে কঙ্কালটা বের হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফার দিকে রোম সম্রাট হিরাক্লিয়াস তাকায়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযাইফা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। রোম সম্রাট মনে করেছে, হ্যাঁ, এবার উচিত শিক্ষা হয়েছে, মুসলমানের বাচ্চা এবার ঠিকই মৃত্যুকে ভয় পেয়েছে। ও বন্ধু, এই ধারণা যখন রোম সম্রাট হিরাক্লিয়াসের সামনে চলে আসছে, এবার রোম সম্রাট হিরাক্লিয়াস ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহ, শোনো শোনো, এখনো সময় আছে। তুমি যদি ইসলাম ধর্ম বাদ দিয়া, আল্লাহ আল্লাহর রসুলকে বাদ দিয়া এখনো যদি তুমি এই রকম ভাবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও, জেনে রাখো রে, আমি এখনো তোমার জন্য ওই রকম পুরস্কার দিতে রাজি আছি। ও বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়া বলে, ও রোম সম্রাট, আমার চোখের ভিতরে পানি দেখিয়া তুমি মনে করতেছো আমার অন্তরের ভিতরে বুঝে মৃত্যুর ভয় চলে আসছে? না রে না, কোন মুমিন ইমানদার ইমান হারানোর প্রশ্নে কখনো মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে ভয় পায় না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলা হলো, তাহলে তুমি কান্না কেন করতেছো? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা বলতেছে, লাউ আন্নালি নাফসান ওয়াহিদা, হায় হায়, আমার তো আজকে আফসোস লাগতেছে, আফসোসের কারণে আমি চোখের পানি ফালায়া কাঁদতেছি। আমার মাত্র একটা জীবন, আমার আল্লাহ যদি আমারে একটা জীবন না দিয়া 100টা জীবন দান করত, আর ওই 100টা জীবনে যদি আমি আমার আল্লাহর জন্য উৎসর্গ করতে পারতাম, তাহলে আমি নিজেকে আরো গর্বিত মনে করতাম। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, এই কথা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন শুনে দিয়েছে রে ভাই, এবার রোম সম্রাট হিরাক্লিয়াস চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, মুসলমানের ঈমান এত মজবুত হয় কেন? মুসলমানের ঈমান বুঝি এত মজবুত হয়? ওরে বন্ধু, কিন্তু রোম সম্রাট হিরাক্লিয়াস সেও নাছরবান্দা, সে বলে না না, এইভাবে হবে না, ভিন্ন পথ অবলম্বন করতে হবে। যাও যাও, জেলখানার ভিতরে নিয়ে আটকায় রাখো, আর ষোড়শী যুবতী কন্যা একেবারে সাজায়া গুছায়া, ষোড়শী যুবতী কন্যা একেবারে রূপসী কন্যা, এইরকম একটা সুন্দর একটা মেয়েকে তার জেলখানার ভিতরে রেখে আসো। আমার বন্ধুরা, রোম সম্রাট হিরাক্লিয়াস চিন্তা করেছে, আরবের মানুষ কোন জায়গায় দুর্বল না হলে অবশ্যই তারা নারীর প্রতি দুর্বল। অতএব তাড়াতাড়ি আব্দুল্লাহকে জেলখানার ভিতরে বন্দী করো, আর তার ছেলের ভিতরে একজন ষোড়শী যুবতী কন্যাকে পাঠায়া দাও। এবার রোম সম্রাট চিন্তা করে, অবশ্যই অবশ্যই মুসলমান এতে ধরা খেয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে জেলখানায় বন্দী করা হলো, আর ষোড়শী যুবতী একজন কন্যা একেবারে নর্তকী সাজায়া তারে আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে দেওয়া হলো। আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন দেখলো তার সামনে এইরকম ষোড়শী যুবতী কন্যা সুন্দর করে সাজায়া গুছায়া দেওয়া হয়েছে, আমার বন্ধুরা, তিনি আর ওই মুহূর্তের ভিতরে তিনি তার নজরটা নামায়া ফেললেন। আল্লাহু আকবার। একটা মুহূর্তের জন্য তিনি আর তার নজরটা উঁচু করে ওই সুন্দরী রমণীর দিকে তাকায় নাই। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এতটুকুনি শেষ নয়, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার।
নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, নামাজ আদায় করতেছে রে বন্ধু। নামাজ আদায় করিয়া যে সময়টুকুন তার হাতে আছে, এই সময়টুকুন সে এরকম ভাবে আল্লাহ নামের জিকির করে। ওরে বন্ধু, এবার 2 দিন 3 দিন পার হওয়ার পরে ওই ষোড়শী যুবতী কন্যাকে যখন বাদশার সামনে হাজির করা হয়, বাদশাহ জিজ্ঞেস করে, কি ব্যাপার, মুসলমানকে তোমার দিকে আকৃষ্ট হয়েছে নাকি? আমার বন্ধুরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ষোড়শী যুবতী কন্যা ডাক দিয়া বলে, আল্লাহর কসম, ওই যে মুসলমান, আপনি কি কোনো মানুষ পাঠাইছেন নাকি কোনো গাছ পাঠাইছেন? একটা বারের জন্য আমার দিকে সে নজর দেয় নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়ালাকিন্নি সামিউতু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যতবার তার দিকে নজর দিয়েছি ততবার দেখেছি সে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কন্যা ডাক দিয়া বলে, ওই যুবতী মেয়েটা ডাক দিয়া বলে, আমি যতবার তাকাইলাম ততবার দেখতে পাইলাম এই লোকটা জিকিরের ভিতরে মশগুল আছে। আমার বন্ধুরা, এবার তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে আমার বন্ধুরা, ওই রোম সম্রাট হিরাক্লিয়াস মুসলমানকে হার মানানোর জন্য আরো একটা কঠিন পরীক্ষা দিয়েছে। ওরে বন্ধু, মুসলমান তো মদ পান করে না, মুসলমান তো শুকুরের গোশত খায় না। আমার বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যেই জেলখানায় বন্দী করা হয়েছে, কোন সমস্ত খাদ্য খাবার বন্ধ করে দেওয়া হলো। শুধুমাত্র 2টা খাদ্য খাবার দেওয়া হলো, একটা হলো মদ আর একটা হলো শুকুরের গোশত। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই খাদ্য খাবার দিয়া জেলখানার গেট বন্ধ করে দেওয়া হলো। 3 দিন পর যখন জেলখানার গেটটা খোলা হলো, ওরে বন্ধু, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কিছুটা অচেতন অবস্থায় শুয়ে আছে, কিন্তু ওই যে তার সামনে 2টা খাবার দেওয়া হয়েছে, অর্থাৎ ওই যে শুকুরের গোশত আর এই রকম ভাবে মদ দেওয়া হয়েছে, শরাব। আমার বন্ধুরা, ওই 2 খাবার একেবারে আপন স্থানে ওইভাবেই পড়ে আছে রে ভাই। মুসলমান হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই খাবারের দিকে একটা বারের জন্য নজর দেয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন অচেতন অবস্থায় পড়ে আছে, ডাক্তার নিয়ে আসার পর নারী ভুঁড়ি চেক করা হলো, দেখে না না, মুসলমান হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এখনো জিন্দা আছে। যখন তার হুঁশ ফিরে আসলো, এবার তাকে বলা হলো, ও মুসলমান, তোমাদের ধর্মের ভিতরে তো এমন নিয়ম আছে, যদি জীবন বাঁচানোর প্রশ্ন হয়, ওই সময় হারাম বস্তু যদি কিছু সময়ের জন্য ভক্ষণ করা হয় তাহলে কোনো অসুবিধা হয় না, কিন্তু তোমার সামনে শুকরের গোশত মদ দেওয়া হলো, তুমি কেন এগুলো পান করলা না? ওরে বন্ধু, এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমার ধর্মের ভিতরে যদিও বা জীবন বাঁচানোর তাগিদে শুধুমাত্র প্রয়োজন মাফিক এই শুকরের গোশত আমার খাওয়ার অনুমতি ছিল, এই মদ আমার পান করার অনুমতি ছিল, শুধুমাত্র জীবন বাঁচানোর তাগিদে যতটুকু দরকার এতটুকু আমি গ্রহণ করতে পারতাম, কিন্তু না না, এতটুকু আমি গ্রহণ করি নাই। কেননা এই খাদ্য খাবার যদি আমি গ্রহণ করি তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনরা খুশি হয়ে যাবে, এই কারণে আমি এই খাবারটুকু গ্রহণ করি নাই। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এবার রোম সম্রাট হিরাক্লিয়াস ডাক দিয়া বলে, আমি বুঝতে পেরেছি এই দুনিয়াতে আর এমন কোন কৌশল নাই যে কৌশল দিয়া মুসলমানদের ঈমান হরণ করা যায়, এরকম কোন কৌশল আর আমার হাতে বাকি নাই। আমার বন্ধুরা, সর্বশেষ রোম সম্রাট
সম্রাট হিরাক্লিয়াস ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, তোমারে একটা কথা বলে শোনো, যদি তুমি আমার কপালের ভিতরে একটা চুমু খাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, শুধু আমাকে একা ছাড়লে হবে না, বরং যত মুসলমান তুমি জেলখানার ভিতরে বন্দী করেছো সমস্ত মুসলমানদেরকে যদি ছেড়ে দাও তাহলে বিনিময়ে আমি তোমার কপালের ভিতরে চুমু খাইতে পারি। আমার বন্ধুরা, অগত্যা নিরুপায় হইয়া রোম সম্রাট ঘোষণা দেয়, ও আব্দুল্লাহ, যাও যাও, আমি কথা দিলাম সমস্ত মুসলমানকে ছেড়ে দেব। ওরে বন্ধু, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথার পরিপ্রেক্ষিতে রোম সম্রাট হিরাক্লিয়াসের কপালের ভিতরে একটা চুমু দেয়। আমার বন্ধুরা, পরবর্তীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আমার বন্ধুরা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এই ঘটনা যখন তার সামনে জানাজানি হয়ে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কাছে ডাকলেন। ডাকার পরে বললেন, তুমি যে সুন্দর কৌশলের মাধ্যমে সমস্ত মুসলমানদেরকে ছাড়িয়ে এনেছো, এই জন্য আমিও তোমার কপালের ভিতরে চুমু খাইলাম। শুধু তাই নয়, হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, রে ভাই আমার, হযরত ওমর ডাক দিয়া বলে, শুধু আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমি কেন চুমু খাবো? আমার মতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালের ভিতরে সমস্ত মুসলমান চুমু খাওয়া দরকার। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা প্রমাণ করে দিয়েছে, রে ভাই, আল্লাহর রাসূলের জন্য যদি দুনিয়ার রাজত্ব ছাড়তে হয় তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহর রাসূলের জন্য যদি জীবন চলে যায়, জীবন চলে যাবে রে ভাই, কিন্তু ইসলাম আর আল্লাহর রাসূলকে কোনো মুসলমান ছাড়তে পারে না। ওরে বন্ধু, আজকে আমাদের দেশের ভিতরে আউল বাউল ফাউল নাম শুনছেন না? কি নাম যেন? আবুল সরকার। এই আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, হয় আল্লাহর কথার কোনো হুগা মাথা পায় না। নাউজুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা ও মুমিন ইমানদার, আজকে এই জায়গার ভিতরে যত ইমানদার এই জায়গায় উপস্থিত আছে, আমি আপনাদের সামনে আজকে দায়িত্বহীন ভাবে এই কথার স্বীকারোক্তি নিতে চাই, ও আল্লাহর বান্দা, কোন একজন ব্যক্তি, সে আবুল সরকার হোক আর জালেম সরকার হোক, এইরকম কোন ব্যক্তি যদি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, ও মুসলমান, আমি বলবো ওই আল্লাহর রাসূলের কটূক্তিকারী কতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে, ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। বরং ওই কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা তাদের আন্দোলন রাজপথে চালাইতে থাকবে। এই আন্দোলন চালাইতে গিয়া যদি জীবন দিতে হয়, এই আন্দোলন চালাইতে গিয়া যদি মাল দিতে হয়, কে কে রাজি আছো? দুইটা হাত তুলে একটু আল্লাহকে দেখায় দাও। আল্লাহ পাক কবুল করুন, আমিন। এই বেয়াদবের এত বড় দুঃসাহস, শুধুমাত্র এই কথা বলে সে ক্ষান্ত হয়েছে তা নয়, এই কথা প্রকাশিত হওয়ার পরে বিভিন্ন ভাবে ভিডিও ক্লিপসের মাধ্যমে তার আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী, আলেম বিরোধী বহু কথা এইরকম সে একেবারে অবলীলায় দায়িত্বহীন ভাবে এই কথাগুলো সে তার গানের মঞ্চের উপরে দাঁড়ায় দাঁড়ায় করেছে। একটা ভিডিও ক্লিপ দেখলাম, সে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, এই সূরার নাম কি? সূরা নাস। এই গর্ধব গাধাটা, এই বেঈমানটা এই সূরাতুন নাস
এটার আয়াত পড়ে তার আয়াত তো কেমন অশুদ্ধ হয় এটা তো আর বলার অপেক্ষা নাই। কিন্তু এই বদমাশটা এই রকম কুল আউযু বিরাব্বিন নাস বলে, মালিকিন নাস বলে, ইলাহিন নাস বলে এই কথা সে তার সঙ্গী সাথীদেরকে বলে, তার স্টেজের ভিতরে বলে যে দেখছো আল্লাহ এখানে অনেক নাচানাচির কথা বলছে। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব হলে আমার আল্লাহর শানে এই রকম বেয়াদবি করতে পারে? কত বড় বেয়াদব হলে কোরআন নিয়ে এই রকম আজে বাজে কথা বলতে পারে? আমি বলবো আউল আর বাউল আর ফাউল বলো, এই বাংলার জমিনে এদের কোনো আস্থান আমরা কাটতে দেব না। কথা বলেন ঠিক কিনা? সেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে প্রকাশ্যভাবে, অবশ্যই অবশ্যই আমাদের বাংলাদেশের রাজধানী বাইতুল মুকাররম মসজিদের সামনে প্রকাশ্যভাবে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কি বলেন, সবাই রাজি আছেন তো? আমার প্রাণের ভাইয়েরা, এই বাংলার জমিনে যারা আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, এই কটূক্তিকারীদের কোনো শাস্তি হয় না। এই কটূক্তিকারীদের জন্য দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় না। এই জন্য আমাদের দেশের ভিতরে একের পরে এক এই রকম ভাবে কটূক্তি তারা করেই যাচ্ছে, কটূক্তি তারা করেই যাচ্ছে। আমার বন্ধু, স্পষ্ট ভাবে ও মুসলমান ভাই, এখন আর ঘুমায় থাকার সময় নাই, এখন জাগ্রত থাকতে হবে। বিশ্বের যে প্রান্ত থেকে, বাংলাদেশের যে প্রান্ত থেকে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান যদি আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাহলে আর ঘরে বসে থাকার সময় আমাদের নাই। সর্বোচ্চ পর্যায়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ঘরে ফিরব না, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে সরকারিভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে স্পষ্ট ভাবে এই কথার মেসেজ দিতে চাই। হাদিসে পাকের মধ্যে আসছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা কখনো এই রকম দেখো যে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে কোনো অন্যায় হচ্ছে, তাহলে তোমাদের দায়িত্ব হলো যে তোমরা তোমাদের জনবল, শক্তিবল ব্যবহার করে এই অন্যায় কাজকে বন্ধ করতে হবে। কথা বলেন না কেন? যদি এলাকার ভিতরে মদ গাজার আড্ডা হয়, এলাকার ভিতরে যদি এইরকম বাজে বস্তুর এইরকম ভাবে কি বলে আড্ডা বসে, তাহলে এলাকার নেতৃস্থানীয় মানুষদের উচিত হবে তারা তাদের হাতের মাধ্যমে এবং তারা তাদের শক্তি ব্যবহারের মাধ্যমে এই সমস্ত অন্যায়গুলো সমাজ থেকে প্রতিহত করতে হবে। এটা হলো প্রথম নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো, সমাজের ভিতরে দ্বিতীয় নাম্বার, যদি এই রকম কোন অন্যায় অপরাধ হতে দেখা যায়, তাহলে কি করতে হবে? তাহলে এই কাজটা করতে হবে যে সমাজের ভিতরে অন্যায় অপরাধ দেখলে হয়তোবা আপনি শক্তি প্রয়োগ করে এটা বন্ধ করার ক্ষমতা আপনার নাই, সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে আপনার কাজ হবে আপনি মৌখিকভাবে তাদের বিরুদ্ধে গণমত তৈরি করে তাদের বিরুদ্ধে মৌখিকভাবে তাদের বিরুদ্ধে একটা অবস্থান পরিষ্কার করতে হবে। অর্থাৎ আপনি মুখের মাধ্যমে সমাজের 10 জন মানুষকে বুঝায়া সুজায়া ওই খারাপ কাজ থেকে তাদেরকে বাঁচানোর জন্য সর্বোচ্চ পর্যায়ে আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? এটা হলো দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে, সমাজের ভিতরে যদি কোনো অন্যায় হতে দেখো, তাহলে তুমি যদি তোমার হাত দিয়ে প্রতিহত করতে না পারো, তুমি যদি মৌখিক ভাবেও প্রতিবাদ জানাইতে না পারো, তাহলে অন্তত তোমার অন্তর দিয়া আন্তরিক ভাবে তোমাকে ওই কাজের প্রতি ঘৃণা প্রদর্শন করতে হবে। কি বলেন, আছে না নাই? অথচ এই রকম অন্যায় দেখার পরেও আমরা নিশ্চুপ থাকি। কথা ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইয়েরা, আমার সবথেকে বড় কষ্ট হয় এই দেশের ভিতরে যদি দলের বিরুদ্ধে
বিরুদ্ধে কোনো কথা বলা হয়, নেতার বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, এই দেশের ভিতরে যদি কোনো একটা সুনির্দিষ্ট দলের ব্যাপারে কথা বলা হয়, বিরুদ্ধে কথা বলা হয়, তাহলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। অথচ আমার আল্লাহকে গালি দেওয়া হয়, আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হয়। এই কটূক্তির প্রতিবাদ যদি মুমিন ইমানদার মুসলমানরা করে, তাহলে আমাদের মুসলমানদের ভিতরে একদল বলে যে এটা চরমপন্থার কাজ। তোরে কর নাউজুবিল্লাহ। যদি মুসলমানরা যদি প্রতিবাদ করে, আর কোন মুসলমান যদি, যেমন আবু সরকারের বিরুদ্ধে তৌহিদি জনতা প্রতিবাদ করেছে, এখন কোন দলের মহাসচিব যদি বলে এটা কাজটা ঠিক হয় নাই, এটা একটা চরমপন্থার কাজ হয়েছে, তাহলে আমরা ওই ব্যক্তিকেও আমরা অ্যাভয়েড করে চলবো। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা এইরকম নাস্তিকদের পক্ষ নেবে, যারা এইরকম আউল বাউল ফাউলদের পক্ষ নেবে, বুঝতে হবে তাদের ঈমানের ভিতরেও দুর্বলতা আছে। কথা কন না কেন? যদি ঈমানের ভিতরে যদি দুর্বলতা না থাকতো, তাহলে এই রকম কথা তারা কোনোদিন বলতে পারে না। আমার বন্ধুরা, হাদিসে পাকের মধ্যে আছে যে অন্যায় দেখলে হাত দিয়া প্রতিহত করো, যদি না পারো তাহলে তুমি তোমার জবান দিয়া জনমত তৈরি করে এটার বিরোধিতা করো। যদি এটাও সম্ভব না হয়, তাহলে তৃতীয় পর্যায়ে তুমি অন্তত মনে মনে এই কাজকে ঘৃণা করবা। মনে মনে এই কাজকে কি করবা? ঘৃণা করবা। আমার বন্ধুরা, এজন্য বর্তমান সময়ে আমরা মুসলমান, আমাদের অনেক সজাগ থাকতে হবে। কেননা আজকে বাংলার জমিনে এই রকম বহু নাস্তিক মুর্দার, এই আউল বাউল ফাউলদের নামে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি হয়। যেখানে কটূক্তি হয়, ওই জায়গার ভিতরে কটূক্তিকারীর কবর রচনা করতে হবে। ওই জায়গার ভিতরে কটূক্তিকারীর কবর রচনা করতে হবে। কে কে রাজি আছো? তুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক পবিত্র কোরআনের ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা সব সময় আল্লাহকে সবথেকে বেশি ভালোবাসে। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে ভালোবাসা পাওয়ার উপযুক্ত। কেননা এই কুল কায়নাত আমার আল্লাহ সৃষ্টি করেছে এবং গোটা জগৎকে আমার আল্লাহ সুশৃঙ্খল ভাবে সৃষ্টি করেছে। আমার বন্ধু, আজকে দুনিয়ার সবকিছু হইতেছে, কিন্তু আমার মালিকের প্রতি আমরা ওই রকম ভাবে অগ্রসর হচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছে, একটা নিয়ামতের জন্য যদি আমরা সারা জিন্দেগি ভর সিজদার ভিতরে পড়ে থাকি, ও আমার বন্ধু, তাহলেও আমার আল্লাহর দেওয়া একটা নিয়ামতের শুকর আদায় করা শেষ হবে না। কথা ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও মূসা, তুমি আমার দরবারে শুকরিয়া আদায় করো। হযরত মূসা বলে, আল্লাহ, আমি যে শুকরিয়া আদায় করব, এই শুকরিয়া আদায় করার তৌফিক তো তোমাকে দিতে হবে। যদি তুমি তৌফিক না দাও, তাহলে এই শুকরিয়া আদায় করার ক্ষমতাও আমার নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মূসা রে, আমি আল্লাহ তো এটাই চাই যে একজন বান্দা জীবনে সর্বোচ্চ পর্যায়ে আমি আল্লাহর কাছে অক্ষমতা প্রকাশ করবে, এতেই আমি আল্লাহ খুশি। একটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আজকে যদি ক্ষমতার অহংকারে পড়ে, আজকে যদি টাকা পয়সার অহংকারে পড়ে, আজকে যদি সৌন্দর্যের অহংকারে পড়ে আমরা যদি অহংকার করি, আমার প্রাণের ভাইয়েরা, জমিনের উপরে যদি অহংকার করে চলতে থাকি, তাহলে জমিন কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া দিতেছে। কথা কয় না? ভূমিকম্প এই 10-15 দিনের ভিতরে অন্তত 4 থেকে 5 বার এই বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। কি বলেন, হয়েছে কিনা? আমার আল্লাহ এই ভূমিকম্প দিয়া দুনিয়ার মানুষকে বুঝাইতেছে, এ দুনিয়ার মানুষ, তুমি অহংকার করো, তুমি ক্ষমতার দাপট দেখাও, তুমি টাকা পয়সার দাপট দেখাও, অহংকার করে চলো, তুমি কি জানো আমি আল্লাহ, তোমার এই ক্ষমতা আমার সামনে কোনো কিছুই না। এটা প্রমাণ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই যে কয়বার ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের ভিতরে প্রথম যে ভূমিকম্পটা হয়েছে, সেদিন আমি শুক্রবার দিন সকাল
10টা 38 মিনিট সময়, এই 38 মিনিট 10টা 8 মিনিট সময়ে 38 মিনিট সময়ে আমি আমার ঘরের ভিতরে মিসওয়াক করতেছিলাম। মিসওয়াক হঠাৎ করে জমিনটা এমন ভাবে নাড়াচাড়া করতে আরম্ভ করে দিয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, শৈশবকালে ছোটকালে আমরা অনেক সময় অবুঝ ভাবে এই রকম দেখেছি যে একটা রাস্তা দিয়ে চলতে একটা গাছ সামনে পড়েছে, বড়ই গাছ। ওই বড়ই গাছের বড়ই পাড়ার জন্য আমরা বড়ই গাছের গোড়া ধরে যেমন ঝাঁকি দিলে ওই বড়ই গাছটা যেমন নাড়াচাড়া করতে আরম্ভ করে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই দিন যেই ভূমিকম্পটা হয়েছে, ওই ভূমিকম্পটা আমার কাছে এমন মনে হয়েছে যেন আমরা এইরকম ভাবে বড়ই গাছ থেকে বড়ই পাড়ার জন্য বড়ই গাছকে যেমন ঝাঁকুনি দেয়, জমিনটা ঠিক এইরকম ভাবে কাঁপতে আরম্ভ করেছে, জিলজাল করতে আরম্ভ করেছে, ভূমিকম্প হইতে আরম্ভ করেছে। আল্লাহর কসম, ওই সময়টা মুহূর্তের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা তাদের ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, আমার আল্লাহ মাত্র কয়েক সেকেন্ড সময়ের জন্য জমিনকে সামান্য নাড়া দিয়েছে। এই জন্য আল্লাহর বান্দা বান্দিরা সবাই নিজের ঘর বাড়ি ছেড়ে বাহির হয়ে রাস্তায় ফকিরের মতো বের হয়ে গেছে। আমার বান্দা, আমার আল্লাহ যদি এই রকম ভাবে এই জমিনটাকে নাড়া দেওয়ার ক্ষেত্রে যদি 1 মিনিট সময় আমার আল্লাহ যদি বেঁধে দেন, 1 মিনিট সময় যদি এই রকম ভূমিকম্প স্থায়ী হয়, তাহলে গোটা দেশ একেবারে তছনছ হয়ে কোটি কোটি মানুষ লাশ হয়ে পড়ে থাকবে। এই লাশগুলো দাফন দেওয়ার মতো, এই লাশগুলোকে মাটি দেওয়ার মতো মানুষও এই দেশে খুঁজে পাওয়া যাবে না। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য কি করতে হবে? এই জন্য আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে। এই জন্য কি করতে হবে? আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে। আজকে আমাদের গুনাহের কারণে জমিনটা উত্তপ্ত হয়ে গেছে। আমার আল্লাহকে ডাক দেয়া বলে, ও আল্লাহ, এই নাফরমান বান্দা আমার উপরে হাঁটতেছে, আমার তো সহ্য হয় না। ও মালিক, তুমি যদি একটা বার শুধু বলে দাও, এই নাফরমানকে আমি গিলে খায়া ফেলতাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, শোন শোন জমিন, এত অস্থির হইও না, ওটা তো আমার বান্দা, একটু সময় দাও। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের প্রতি যদি আমার আল্লাহর দয়া মায়া না থাকতো, আল্লাহর কসম করে বলি, পূর্বেকার জামানায় এইরকম ভাবে কওমে আদের উপরে, কওমে সামুদের উপরে, কওমে লূতের উপরে আমার আল্লাহ যেইভাবে পাথরের বৃষ্টি বর্ষণ করেছে, যেইভাবে গোটা জমিনটাকে একেবারে ফাটায়া চুরমার করে দিয়েছে, ওই রকম গজব আল্লাহ আমাদেরকেও দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বারবার দয়া করে আমাদেরকে ছেড়ে দেয়। কেন জানেন? আল্লাহ বান্দা যেন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, বান্দা যেন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। আমার বন্ধুরা, এই জন্য আমাদের আর ভুলের ভিতরে থাকা যাবে না। এই সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত জীবনে আল্লাহ পাকের নাফরমানের কাজ দিয়া আমার আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। যদি আমার আল্লাহকে অসন্তুষ্ট করা হয়, তাহলে এই জমিন আমাদেরকে ক্ষমা করবে না। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে আসছে, যদি এই জমিনে কোন আল্লাহর বান্দা আমার আল্লাহর দিকে 1 বিঘত অগ্রসর হয়, হাদিসে কুদসির মধ্যে আসছে, আমার আল্লাহ ওই বান্দার দিকে 1 হাত অগ্রসর হয়ে যায়। যদি কোন বান্দা আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হয়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। আর কোন বান্দা যদি আমার আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগাইতে থাকে, আমার আল্লাহ তার রহমত নিয়ে ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হয়। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর কত দয়া বান্দার প্রতি। ও বান্দা, যখন তুমি গুনাহ করো, এই জমিনের ভিতরে আসছে, হাদিসে পাকের মধ্যে আসছে, যখন বান্দা কোন নেক কাজ করার মতো চিন্তা ভাবনা করে, সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতাকে অর্ডার করে, তাড়াতাড়ি আমার বান্দার নামে নেকি লেখা শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন।
অথচ নেকির কাজ করার নিয়ত করেছে, তখন পর্যন্ত নেকির কাজটা করে নাই, এর মধ্যেই আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় নেকি লেখার কথা বলে দেন। আমার বন্ধু, আর যদি ওই বান্দা নেক আমলটা কইরা ফেলায়, তাহলে আল্লাহ কেমন সওয়াব দেন? বলে 1-10 এটা তো থাকবেই, 1-10 এটা তো থাকবেই, বরং এই 10কে আল্লাহ বাড়াইতে বাড়াইতে বহু গুণ বৃদ্ধি করে দেন। একটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, এটা হলো নেকির কথা। আর গুনাহের কথা যদি আসে, আল্লাহু আকবার, যদি কোনো নিয়ত করে, ও বান্দা শোনো মনোযোগ দিয়া, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া। যদি কোনো বান্দা এই জমিনের ভিতরে গুনাহ করার কোনো নিয়ত করে, আমার আল্লাহ তখন ফেরেশতাকে বলে, ফেরেশতা, বান্দা মাত্র গুনার নিয়ত করছে, গুনাহ তো করে নাই, খবরদার ওর আমলনামায় কোনো গুনাহ লিখবা না। এরপরে দ্বিতীয় পর্যায়ে যখন বান্দা গুনাহ করার নিয়ত কইরা গুনাহটা কইরাই ফেলে, ফেরেশতা যখন গুনাহ লিখতে যাবে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতা থামো, গুনাহ তো লিখবা, একটু সময় দাও, মনে হয় আমার বান্দা তওবা করে ফেলবে। কিছু সময় অতিবাহিত হয়ে যায়, বান্দা তওবা করে না। ফেরেশতা আবার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ তোমার বান্দা তো তওবা করলো না, গুনাহ লিখবো? আল্লাহ বলে, না, আরেকটু সময় দাও, মনে হয় তওবা করে ফেলবে। কিন্তু বান্দা তো বেহুশ, কোনো খোঁজ খবর নাই, গুনাহ করছে কিন্তু তওবা করার কোনো চিন্তা করে না। আমার বন্ধু, কিছুক্ষণ পরে ফেরেশতা আল্লাহকে আবার ডাক দেয়, আল্লাহ সময় তো পার হয়ে গেল, কই তোমার বান্দা তো তওবা করলো না, এখন কি করব? আল্লাহ পাক ফেরেশতাকে তৃতীয়বার বলেন, বান্দা, ও ফেরেশতা আরেকটু সময় দাও, আমার বান্দা তওবা কইরা ফেলতে পারে। কিন্তু বান্দা বেহুশ, তওবা করে না। আবার ফেরেশতা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বান্দা তো এখনো তওবা করলো না, কি করব এখন? আল্লাহ পাক বলে, ঠিক আছে, ওর আমলনামায় গুনাহটা লেখো, তবে সাবধান, আল্লাহ পাক নেক আমলের ক্ষেত্রে 1-10 কমপক্ষে আল্লাহ পাক কত গুণ বাড়ান এটা আল্লাহই ভালো জানে। কিন্তু যখন গুনাহ লেখার জন্য ফেরেশতা বলে, আল্লাহ পাক ফেরেশতাকে বলে, ফেরেশতা আমার বান্দা গুনাহ যেটা করছে এতটুকুনি লিখবা, এর থেকে বেশি লিখবা না। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বান্দার প্রতি কত দয়া আর কত মায়া। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো রে ভাই, আল্লাহর বান্দা, আমার আল্লাহ বান্দার প্রতি কত মায়া, আমার আল্লাহ বান্দার প্রতি কত দয়া। ও বন্ধু, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টির কারণে জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, গবাদি পশুগুলো মারা যাইতেছে, মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। আমার প্রাণের ভাইয়েরা, এই পরিস্থিতিতে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, ও পয়গম্বর মুসা, আল্লাহর কাছে একটু দোয়া করুন না।